এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এই ঘটনাটি ওনার আব্বুর সাথে ঘটেছিল। উনি এমন ভয় পেয়েছিলেন যা ওনার মধ্যে ভয়ঙ্কর এক অনুভূতি দীর্ঘ সময় জাগিয়ে রেখেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। এই যে ওবায়দুল ভাই, উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকে উনি দেখেছেন ওনার বাবা মাছ চাষ করেন, মাছের ব্যবসা ছিল। 2023 সাল পর্যন্ত উনি মাছ চাষের সাথে জড়িত ছিলেন। ওনাদের যেই বাড়িটা, ওই বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, ওই রাস্তার উল্টো পাশে প্রায় 10 বিঘা পরিমাণের একটি জমি রয়েছে। এই জমিটা যশোর শহরের নাম করা একজন রাজনৈতিক নেতার পারিবারিক সম্পত্তি। আর ওই পরিবারের সাথে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর খুব ভালো সম্পর্ক থাকার কারণে দীর্ঘ 35 বছর ওই জায়গার দেখাশোনার দায়িত্ব ওনারা এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে দিয়ে রেখেছিলেন। কারণ এত বড় একটা জায়গা, এটা যদি দেখাশোনা করার নির্দিষ্ট লোক না থাকে, তারা তো দূর থেকে এসে আসলে ওভাবে দেখাশোনা করাটা বেশ কঠিন হয়ে যায়। যার কারণে একজন বিশ্বস্ত লোকের আন্ডারে দিয়ে রাখা হয়, তা না হলে অনেকেই দখল করে ফেলে। এই পাশ থেকে কেউ 2 হাত চাপায়, আর এক পাশ থেকে কেউ 3 হাত চাপায়, এইভাবে দখল হয়ে যেতে থাকে আস্তে আস্তে। তো এই কারণে বিশ্বস্ত একজন লোকের দায়িত্বে রাখা ভালো, ওই চিন্তা থেকে তার কাছে দায়িত্বটা ছিল। তো ওই বাগানে মোটা মোটা আম গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ, তারপর বাঁশের ঝাড়, বিভিন্ন ধরনের ফলের গাছ তো ছিলই। এছাড়া বাগানের মাঝখানে একটা পুকুর ছিল। এই পুকুরেই মূলত মাছ চাষ করা হতো। আর এই পুকুরেই এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু উনি মাছ চাষ করেছেন, একটানা 25 বছর করেছেন। আর ওইটার দায়িত্ব ছিলেন 35 বছর। ওই পুকুরটার আয়তনই আনুমানিক প্রায় 3 বিঘা। তো যাই হোক, চলুন এবার মূল ঘটনায় ঢুকে যাই। সাল 2001, ওই এলাকায় হঠাৎ করে মাছ চোরের উপদ্রব খুব বেড়ে যায়। পুকুর পাহারা না দিলে সেই পুকুরের মালিক একদম সর্বশান্ত হয়ে যেত, মাছ চুরি হয়ে যেত। পুকুরের মাছ যেন কেউ চুরি করতে না পারে, এই জন্য অনেকেই বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রাখতো। আর ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু উনি কি করেছিলেন, ওই পুকুরটা চারদিকে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে দিয়েছিলেন, যেন বেড়ার টপকে কেউ পুকুরে প্রবেশ করতে না পারে। চোরের উপদ্রব ঠেকানোর জন্য ওনার আব্বু অনেক রাত পর্যন্ত পুকুরে পাহারা দিতেন। পুকুরের পশ্চিম পারে একটা গোসলের ঘাট ছিল। ঘাট থেকে 30 থেকে 35 গজ দূরে একটা স্যালো মেশিনের ঘর ছিল। পুকুরের পানি যদি কমে যেত কখনো কখনো, তখন ওই পুকুরে পানি দেওয়ার জন্য মূলত এই স্যালো মেশিন থেকে পানি দেয়া হতো। ওই মেশিন ঘরের মধ্যে একটা বিছানা, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই ছিল। তো রাত যখন অনেক হয়ে যেত, ওই মেশিন ঘরেই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু ঘুমিয়ে পড়তেন। শুধু যে মাছ চুরির ভয় এটা না, একটা সময় আর একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হলো, ওই পুকুর পাড়ে যে ঘাটটা রয়েছে, ওই ঘাটের পাশে ভাটি পাতা যে গাছ, এই গাছের একটা ছোটখাটো জঙ্গলের মতো হয়ে গিয়েছিল আর কি। ওই যে ভাটির ডাল আমরা বলি, এই ভাটির ডাল ভেঙে অনেকে মেসোয়াক করে। তো যেখানে এই ভাটির গাছগুলো হয় বা ভাটি গাছটা হয়, সেখানে কিন্তু অনেকগুলো হয়ে যায়, জঙ্গলের মতো হয়ে যায় আর কি। এই গাছের ঔষধি গুণও রয়েছে। ছোটবেলায় দেখেছি, এখন খুব একটা দেখতে পাই না। লিসেনাররা হয়তো বা কেউ কেউ দেখেছেন, যারা গ্রামে থাকেন তারাই গাছটা দেখেছেন আর কি। বেশ জঙ্গলের মতো হয়ে যায় এক সাইড দিয়ে। তো ওই রকম এই ভাটি পাতা গাছের জঙ্গলের একটা অবস্থান মোটামুটি বেশ কিছুটা জায়গা জুড়ে ছিল পুকুরের এক পাশে। তো ওই জঙ্গলের ভেতরে ওই পুকুরের যে বড় বড় মাছ, এই মাছগুলোর মাথা পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মনে হচ্ছে কোন একটা প্রাণী মাছের মাথা বাদ দিয়ে মাছের দেহটাকে খেয়ে ফেলে চলে যাচ্ছে। প্রতিদিন 15 থেকে 20টা করে বড় বড় মাছ এইভাবে খাওয়া হয়ে যাচ্ছে, আর এগুলোর মাথা পড়ে থাকে। কে খায়, কে চুরি করে, এগুলো তো উনি বুঝতে পারছিলেন না। পাহারা দিচ্ছেন, তারপরও এই ধরনের ঘটনা ঘটছে। আসলে সমস্যাটা কি? ওনার আব্বুর কাছে, অর্থাৎ ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর কাছে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল ওই সময়। তিনি
ওই লাইটটা সবসময় কাছেই রাখতেন, বিশেষ করে পাহারা দেওয়ার সময়। এক শীতের রাতে পুকুরে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে। শীতকালে কিন্তু বৃষ্টিপাত কম থাকে, পানির পরিমাণও পুকুরে কমে যায়, এই কারণে পুকুরে নতুন করে পানি দেওয়া হচ্ছিল। তো পানি দেওয়া হচ্ছে, তো ওনার আব্বু রাতের খাবার খেয়ে 10টার দিকে আবারও পুকুরে চলে গেছেন পাহারা দেওয়ার জন্য। রাস্তার এপাশ ওপাশ তো ওনাদের বাড়ি, এই জন্য খুব একটা সমস্যা হচ্ছিল না। খুব দ্রুতই কাজ সেরে বাসায় এসে আবার চলে যেতে পারতেন সেই বোরিং ঘরের কাছে বা পুকুরের কাছে। উনি তো পাহারা দিতে গিয়েছেন, বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু হাঁপাতে হাঁপাতে বাসায় চলে আসছেন। ওবায়দুল ইসলাম ভাইয়ের আম্মু জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কিছুটা শান্ত হয়ে ওনার আব্বু বললেন, আমি এখন কোনো কিছুই বলার অবস্থায় নাই, আমাকে একটু পানি দাও, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। তো ওনার আম্মু ওনার আব্বুকে পানি খাওয়ানোর পর ওনার আব্বু বলেন, আমাকে কিছু দোয়া দুরূদ পড়ে ফু দাও। তখন ওনার আম্মু কিছু দোয়া দুরূদ পড়ে ওনাকে ফু দেন। এরপর ওনার আব্বু ঘুমিয়ে যান। ওবায়দুল ইসলাম ভাই নিজে কিন্তু এই দৃশ্য দেখেছেন যে ওনার আব্বু কিভাবে হাঁপাচ্ছিলেন। ওনারা বুঝতে পেরেছিলেন মারাত্মক কিছু একটা ঘটেছে। ওই সময় ওবায়দুল ইসলাম ভাইয়ের বয়স ছিল 10 বছরের মতো। সকালবেলা দেখা গেল যে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর শরীরে বেশ জ্বর, তবে উনি মোটামুটি স্বাভাবিকই ছিলেন, এই জ্বর ছাড়া অন্য ধরনের কোনো সমস্যা ছিল না। তখন এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আম্মু জিজ্ঞেস করেন ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে যে কালকে রাত্রে কি হয়েছিল। এরপর উনি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করেন। উনি বলেন যে প্রতিদিনের মতোই তো উনি গিয়েছেন সেখানে, তো রাত প্রায় 12:30টার মতো বেজে গেছে, আর শীতের রাতে চারদিকে তো শুনশান নীরবতা বিরাজ করে। উনি কি করেছেন, পুকুরের চারপাশটা টর্চ লাইট নিয়ে আলো ফেলে একটু ঘুরে আসছেন, দেখলেন যে না সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এরপর বোরিং ঘরে গিয়ে অর্থাৎ স্যালো মেশিনের ঘরে গিয়ে ওই বিছানায় উনি শুয়ে পড়েছেন। কিছুটা ঘুম ঘুম ভাব চলে আসছে, তখন অবশ্য স্যালো মেশিনটা উনি বন্ধ করে দিয়েছেন, আর পানি দেওয়ার প্রয়োজন নেই, স্যালো মেশিন চলে তার ঘুমানো যায় না, আর পানি দেওয়াও। এরপর গ্রামে একটা কথা মানুষের মনের মধ্যে ভেসে বেড়াতে থাকে যে হঠাৎ করেই এই মাছ চোরের উপদ্রব যে বেড়ে গেল, আসলে এরাই কি সেই আসল মাছ চোর ছিল? হ্যাঁ, এটা সত্য, অনেক মানুষ মাছ চুরি করত, কিন্তু মাছ যখন চুরি হতো অনেক ক্ষেত্রে দেখা যেত যে মাছ চুরি হচ্ছে, কারা চুরি করছে এর কোনো আলামত বোঝা যাচ্ছে না। কারণ পুকুরের আশেপাশে যদি জাল টানা হয়, তো যখন মাছ তোলা হয় পুকুরের পানিতে থাকা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ওই জালের মধ্যে আটকা পড়ে। জাল যখন তুলে নিয়ে যাওয়া হয় ওই জিনিসগুলো কিন্তু জাল থেকে ছাড়িয়ে পুকুরের কিনারে রেখে যাওয়া হয়, তখন বোঝা যায় যে কেউ মাছ ধরেছে জাল দিয়ে। কিছু কিছু জায়গায় কিন্তু এমন হতো যে সেই পুকুরে মাছ অদৃশ্য হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু মাছ যে কেউ ধরেছে এর কোনো আলামত ছিল না। মানুষজন বুঝতে পারে নিশ্চয়ই এই মেছো পিশাচগুলো এরা এখানে এসে হঠাৎ করে আস্তানা গেড়ে এই মাছগুলো সাবার করে ফেলতো। অনেক মাছ চাষি যারা, এদেরকে কিন্তু সর্বশান্ত হতে হয়েছে ওই সময়টাতে। যাই হোক, এরপরে মাছ চুরি অনেকটাই কমে আসে। তবে এটা মনে হচ্ছে যে ওই পিশাচগুলো মাছ চুরি ছাড়া আর তেমন কোনো কাজ জানতো না। তাই যদি হতো তাহলে এই পিশাচগুলো ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে আরো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করত। তা যেহেতু হয়নি, বোঝাই যাচ্ছে এরা দুর্বল শ্রেণীর মেছো পিশাচ ছিল, তা না হলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারত। যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনার মতামত জানাতে পারেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর ঘটনা পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বা যখনই যুক্ত হবেন, এই মেসেজটা যখন আমি বলছি তখন অনুগ্রহ করে ফোনটা হাতে নিয়ে এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন আপনাদের আইডিতে। শেষ হয়ে গিয়েছিল, তো ওনার যখন ঘুম ঘুম ভাব চলে এসেছে, হঠাৎ করে ওনার ঘুমের যে ভাবটা এটা কেটে যায়। ওনার কানে পানির খলখল শব্দ ভেসে আসে। উনি কি করেছেন,
চুপি চুপি বিছানা থেকে নেমে ঘরের দরজাটা একটু খুলে, সামান্য একটু খুলে বাইরে তাকিয়েছেন যে ঘটনাটা কি। শব্দ করলে তো চলে যাবে চোর টোর, বা আসলে ঘটনাটা কি এটা তো দেখতে হবে, শব্দ করা যাবে না। উনি দেখেন যে 5-6টা মানুষের মতো অবয়ব পুকুরের যে ঘাট, ওই ঘাটের ওখানেই দাঁড়িয়ে আছে এবং কিছুটা রুকু দেওয়ার মতো, আমরা নামাজে যেভাবে রুকু দেই না, ঝুঁকে পড়ি, তো ওই রকম ঝুঁকে পড়ে এরা পানির মধ্যে হাত দিয়ে হাতড়ে হাতড়ে কিছু একটা করছে। ওরা কি করছে এটা উনি ভালো করে খেয়াল করেন। উনি দেখেন যে এরা মাছ ধরছে আর ঘাটের উপরে 2টা অবয়ব দাঁড়িয়ে আছে। এরা মাছ ধরার পর এই 2টা অবয়বের কাছে দেয়, এই 2টা অবয়ব মাছ নিয়ে ওই যে ভাটি পাতার যেই জঙ্গলটা ছিল আর কি, ভাটি গাছের জঙ্গল, ওই দিকে চলে যায়। আর ওখান থেকে চপ 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 আওয়াজ আসে, মানে ওইখান থেকে খুব মজা করে মাছগুলো খাচ্ছে। খাওয়ার পর আবার 2জন আসে, 2জন আসার পর আবার তাদের কাছে মাছ দেয়, এরা আবার চলে যায়। মনে হচ্ছিল এরা 2জন করে আসে, আবার 2জন নামে, অন্য 2জন উপরে উঠে যায়, এইভাবে ভাগে যোগে মাছ খাচ্ছে আর কি। উপরে যে 2জন থাকে এদেরকে এলো ধরে এনে দেয়, তখন এরা খায়। আবার ওই 2জন নিচে নেমে আসে, অন্য 2জন উপরে উঠে যায়, ওরা আবার মাছ ধরে, তখন উপরে 2জনকে দেয়। এইভাবে কিন্তু ওরা খুব মজা করে মাছ খাচ্ছে। তখন এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু বুঝতে পারেন এইগুলাই হচ্ছে মাছ চোর, এরাই এই কাজগুলো করছে। উনি কোনো শব্দ করেন না, উনি চুপি চুপি ঘর থেকে বের হয়ে একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে একটা মেহগনি গাছের আড়ালে ভালো করে দেখার চেষ্টা করেন যে এগুলো আসলে কি, কারা, এরা কি তাদের পরিচিত, অর্থাৎ এই যে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু বা ওনার আত্মীয় স্বজনদের পরিচিত কিনা এই লোকগুলা, বা এই গ্রামেরই লোক কিনা, এটা উনি দেখার চেষ্টা করেন। একটু ভালো করে খেয়াল করেন যে এদের শরীরগুলা চকচক চকচক করছে, চাঁদের আলোয় শরীর চকচক করছে। এদের শরীরগুলো এত কালো কুচকুচে যে চাঁদের আলো পরেই চকচক করছে। এদের মাথায় লম্বা চুলও আছে বলে অন্ধকারে মনে হচ্ছে, আর শরীরটা বেশ তেলতেলে, এই কারণেই চকচক করছে। শরীরে লোম আছে কিনা বড় বড়, এটা ওনার কাছে মনে হয় না যে লোম আছে, কারণ লোম থাকলে তো চকচক করার কথা না সাধারণত, কিন্তু শরীরটা খুব তেলতেলে। উনি তখনও বুঝতে পারেন নাই জিনিসগুলা কি। উনি দূর থেকে বলে উঠেছিলেন, এই তোমরা কারা, পুকুর থেকে মাছ ধরছো কেন? যখন এটা বলেছে ওপাশ থেকে কোনো উত্তর আসে না। উত্তর যখন আসে না তখন মূলত ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু ওনার হাতে থাকা 3 ব্যাটারি টর্চ লাইটটা ওইদিকে ধরেছেন যে এরা কারা। যখন এটা ধরেছেন তখন উনি দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখেন এই জিনিসগুলা যাদেরকে উনি মানুষ মনে করেছেন, এরা আসলে মানুষ না, এরা সাধারণ ভাবে মানুষের হাইট যতটুকু হয় এদের থেকেও 3-4 ইঞ্চি লম্বা, 3-4 ফুট লম্বা, গায়ের রং কালো কুচকুচে, আর মুখগুলো মনে হচ্ছে আগুনের ঝলসে গেছে। শরীর একদম লিকলিকে, এত চিকন মানুষ সচরাচর দেখা যায় না। আর এরা খুব লম্বা, হাত পা সবকিছু একদম লিকলিকে, মনে হচ্ছে চিকন কোন একটা পাটখড়ির মতো হাত পা, এরকম অবস্থা আর কি। আর চোখগুলো মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, লাল টকটকে। তো এই অবয়বগুলো কিছুক্ষণ ওই আলোর উৎস, অর্থাৎ ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু যে টর্চ লাইটটা মেরেছেন, টর্চ লাইটটা তো একটা আলোর উৎস, ওই উৎসের দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ টর্চ লাইটটার দিকে তাকিয়ে আছেন। এরা হতভম্ব হয়ে গেছে যে কি হলো। এরপর এরা নিজেরা নিজেদের মুখের দিকে একটু তাকাতাকি করে সবাই একসাথে ওই পুকুরের পানিতে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। এরা আর উঠল না। যখন এই ঘটনা ঘটছিল ওই যে ভাটি গাছের ভেতরে যেগুলো ছিল এগুলো বাইরে বের হয়ে আসে যে কি হইলো, টর্চ লাইট মারলো কারা। সবাই যখন বুঝতে পারলো কোনো একটা মানুষ বুঝে ফেলেছে, এরপর সবাই একসাথেই ওই পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে একদম মিলিয়ে যায়। এরপরই উনি দৌড় দিয়ে বাসায় চলে আসেন, এরপর হাঁপাতে থাকেন। তারপরের ঘটনা তো আমরা জানি যে কি হলো। মূলত এই ঘটনাটা উনি সকালবেলা বলছেন, ওই রাত্রে বলেন নাই। পরদিন সকালবেলা ওই এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। উনি আসার পর ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর শরীরটা খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, একটা বোতলে পানি পরে দেন। আল্লাহর রহমতে ওনার আব্বু সুস্থ হয়ে যান। এই ঘটনার পর থেকে ওনার আব্বু কখনোই রাতের বেলা পুকুরে একা যান নাই, গিয়েছেন সাথে লোক নিয়ে গিয়েছেন, বিশেষ করে পুকুর পাহারা দেওয়ার জন্য। তবে ওই রাতের পর ওই মাছের মাথাগুলো আর কখনোই পড়ে থাকতে দেখা যায় নাই। ধারণা করা হয় যে এই পিশাচগুলোই এই মাছগুলো খেয়ে রাখত। তবে ধারণার পক্ষে অবশ্যই স্ট্রং লজিক রয়েছে, যেহেতু উনি নিজের চোখে এটা দেখেছেন।